নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সর্ষে দিয়ে ঝিঙের একটি রেসিপি। ভিডিওটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে দেবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কড়াইয়ে আমি তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে আমি ফোড়নগুলো ছেড়ে দেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এগুলো দিয়ে আমি ভালোভাবে একটু মিক্সড করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের পেস্ট। এগুলো আমি আগে থেকে পেস্ট করে রেখেছি। পেস্টগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব, যাতে পেঁয়াজ আর রসুনের যে কাঁচা কাঁচা ভাবটা সেটা চলে যায়। আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলেই হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে আর আলু। ঝিঙে আর আলু আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। সবগুলো সবজি আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালোভাবে মিক্সড করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। আপনারা স্বাদ অনুযায়ী লবণ নেবেন। দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দেওয়ার পর আমি ভালোভাবে সবজিগুলোকে মিক্সড করে নেব, যাতে হলুদ আর লবণগুলো সবজিগুলোর গায়ে ভালোভাবে লেগে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে সবজিগুলো সেন্ট ভালো হয়, একটু ঝালঝালো হয়। সবজিগুলো ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে আমার। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো এবং গ্যাসের ফ্লেমটা আমি লো করে রাখবো। এখানে আমি কোনো জল অ্যাড করব না, ঝিঙে থেকে জল বেরোবে সেটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ফিরে আসছি। এবার আমি ঢাকনাটা খুলে নেব। আবারও সবজিগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নেব এবং দেখব যে আলু আর ঝিঙেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, আমি আর একটু কষিয়ে নেব। ঝিঙেগুলো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আমি একটু কষিয়ে কষিয়ে ভালোভাবে রান্না করব। আলুগুলো এখনো পর্যন্ত সেদ্ধ হয়নি, তাই আমি আবারও 5 মিনিটের জন্য লো মিডিয়ামে আমি ঢেকে রাখব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন ঝিঙে থেকে জল বেরিয়েছে, আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি এখানে। এবার আমি আর একটু ভালোভাবে মিক্সড করে নেব। এখন একটু চেক করে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটিভাবে একটু সেদ্ধ হয়ে গেছে। এই জলগুলো শুকিয়ে যাবে। জলগুলো প্রায় শুকিয়ে গেলে আমি এখানে সর্ষে অ্যাড করব। সর্ষের পেস্ট আমি আগে থেকে বানিয়ে রেখেছি। এখন আমি সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটার মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা বেটে নিলে সর্ষেটা তেতো লাগে না। সর্ষেটা দেওয়ার পর আমি ভালোভাবে এগুলো মিক্সড করে নিচ্ছি এবং ভালোভাবে আমি সর্ষেটা
কষিয়ে নেব, নাহলে সর্ষের একটু যে কাঁচা গন্ধ থাকে সেটা রয়ে যাবে। তাই আমি একটু ভালোভাবে একটু কষিয়ে নেব। এখন আমি সামান্য চিনি দিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিক্সড করে নেব সবজিগুলোকে। দেখুন সবজিগুলো থেকে জলটা শুকিয়ে গেছে। এবার আমি ভালোভাবে আর একটু কষিয়ে নিয়ে সামান্য জল অ্যাড করব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলগুলো দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিক্সড করে নেব। জল দেওয়া হয়ে গেছে, এবার জাল ওঠা অবধি অপেক্ষা করতে হবে। আলুগুলো অল্প সেদ্ধ হওয়া বাকি থাকলে এই জলেই বাকিটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন জল প্রায় আমার শুকিয়ে গেছে, আর একটু শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব। সবজি আমার তৈরি হয়ে গেল, সর্ষে দিয়ে ঝিঙের রেসিপি। আপনারাও বাড়িতে একটু ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে খেতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।